তরুণ নায়ক নায়িকা নির্ভর। সেখানে আমাদের মতো একটু বয়স্কদের হয়তো জায়গাটা একটু স্ট্রাগলের। মুক্তি পাওয়ার অবশ্যই একটা আনন্দ আছে। একটা ইন্ডাস্ট্রির মাঝখানে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। আমরা তো অনেক কিছু নিয়ে ছবি করি, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ছবি হবে না কেন? ইন্ডাস্ট্রি তো বড় হওয়ার কথা ছিল আরও বেশি। কাজগুলো আসলে ব্যাপক হওয়া উচিত। আমাদের গল্প বলার জায়গাটা আসলে অনেক বড়। সেই বড় যদি করে দেখাতে পারি, আমার মনে হয় একদিন বিশ্ব জয় করতে পারবো। এটা একটা গল্পের আধার, কিন্তু এখানে অন্যান্য অনেক কিছুই চলে এসছে এবং আমার মনে হয় মামুন বা আমরা আমাদের ওর যা সাধ্য সেই অনুসারে খুব যত্ন করে ছবিটা বানিয়েছি। আমার মনে হয় ভালো লাগবে। মুক্তি পাওয়ার অবশ্যই একটা আনন্দ আছে। এই জাতীয় অনেক কিছুই আছে যেগুলো আমরা খুব রিয়্যাক্ট করি। আমার মনে হয় এতটা রিয়্যাক্ট না করাটাই ভালো। আমি শুধু একটা পিকচারের রেফারেন্স দিই, ছবি, সেটা হচ্ছে ডার্টি পিকচার। এবং স্ট্রং তামিল ইন্ডাস্ট্রির উপরে অনেকেই বলেছেন যে, আমি নাম বললাম না, একজন মেয়ে তাকে কীভাবে ইউজ করা হয়েছে, সেটাই গল্পের আধার। কিন্তু এখানে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছিলেন তারা কিন্তু তাদের মতো করেই অভিনয়টা করেছেন। এখানে এমন নয় যে ইন্ডাস্ট্রি খারাপ, আমরা সব বাদ দিই, তা কিন্তু নয়। একটা ইন্ডাস্ট্রির মাঝখানে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। আমরা তো অনেক কিছু নিয়ে ছবি করি, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ছবি হবে না কেন? হতেই পারে। আমাদের নাটকের জীবন, আমাদের লেখকের জীবন, সব কিছু নিয়ে হতে পারে ছবি। আমি জানি না কি সত্য ঘটনা পাবে এখান থেকে। আমি আগেই বলি যে এসব গল্প অনেক কি বলা যায়, মানে বাস্তবের টুকরো অংশ নিয়ে সেটাকে একটু ফুলিয়ে ফাবিয়ে করা হয়। নাটকীয় করার জন্যে, গল্পটা বলার জন্য অনেক কিছু করা হয়, কিন্তু এখানে পার্সোনালি কোনো কিছু নেওয়ার নাই। আমরা এর আগে দেখতাম গ্রামের চেয়ারম্যান খারাপ, তার মানে কি সব চেয়ারম্যান খারাপ? সে হয়তো রিলিফ চুরি করে কি অন্য কোনো কিছু করে, তার মানে সব চেয়ারম্যান রিলিফ চুরি করে? এই জেনারেল স্টেটমেন্টের মধ্যে না যাওয়াটা ভালো। এই ধরনের গল্প কাহিনী চিত্র হিসেবেই দেখা উচিত এবং সেইভাবে দেখবেন। এবং আনন্দ আছে কিনা, বিনোদন আছে কিনা, সবচেয়ে বড় কথা। সত্যি কথা বলতে কি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আসলে খুব সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপরে একটা পট পরিবর্তন হয়েছে, সেখানে তো সিনেমা হল, সিনেমা দেখার ব্যাপারটাই অনেক কমে গেছে। এরকম অবস্থার মধ্যে, প্রতিকূলতার মধ্যেও মেকআপ রিলিজ হচ্ছে, আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখি। দর্শক আসবেন, জীবন যাত্রা স্বাভাবিক হবে, ছবি হবে, বিভিন্ন ধরনের ছবি আমাদের এখানে আসবে। এটাই চাওয়া, যেখানে ব্লকবাস্টার সুপারহিট হবে, আবার ভিন্ন ঘরানার ছবি হবে, তাহলে ইন্ডাস্ট্রি দাঁড়াবে বলে আমার মনে হয়। খুব না, ইন্ডাস্ট্রিটা ব্যাগল করছে, এটা খুব, ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাওয়া উচিত। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের ছবি দেখেই, আমাদের কিশোর অবস্থায়, তারুণ্যে আমরা বাংলাদেশের ছবি দেখেছি এবং সেগুলো নিয়ে আমরা কিন্তু গর্ব করতাম যে আমাদের ভালো ছবি আছে। সুতরাং দেখেছি, অসাধারণ ভালো লেগেছিল তখন সেই সুভাষ দত্ত কবরীর ছবি। ইন্ডাস্ট্রি তো বড় হওয়ার কথা ছিল আরও বেশি, অনেক ছবি হওয়ার কথা ছিল। সমস্যা হচ্ছে যে আমাদের শুধু সিনেমা নয়, ফিল্ম নয়, আমাদের টেলিভিশন, আমাদের অন্যান্য অনেক যেখানে এই কন্টেন্ট তৈরি হয়, কাহিনীচিত্র, সবগুলোই বেশ তরুণ নায়ক নায়িকা নির্ভর। সেখানে আমাদের মতো একটু বয়স্কদের হয়তো জায়গাটা একটু স্ট্রাগলের। তারপরেও আমি অনেক কাজের সুযোগ পাই, এটা আমার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু গড যে আমাকে নিয়ে এখনো মেকাররা ভাবেন। কাজগুলো আসলে ব্যাপক হওয়া উচিত, দর্শকের আনুকূল্য দরকার, আপনারা দেখতে এলেই হবে। এবং এই ইন্ডাস্ট্রি, আমাদের গল্প বলার জায়গাটা আসলে অনেক বড়। সেই বড় যদি করে দেখাতে পারি, আমার মনে হয় একদিন বিশ্ব জয় করতে পারবো।